ওয়েলকাম টু মাই চ্যানেল লুসিড ইন্টারভেল বিডি। আজকে আমরা সিরিঞ্জ সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আমরা তিনটি ধাপে আলোচনা করব। প্রথমত হচ্ছে পার্টস অফ সিরিঞ্জ, তারপর টাইপস অফ সিরিঞ্জ, তারপর ইউজেস অফ সিরিঞ্জ। প্রথমে আমরা দেখব পার্টস অফ সিরিঞ্জ। উপরের অংশের যে প্লাস্টিকের মতো অংশটা এটা হচ্ছে নিডেল হাব, এবং এটার উপরে শৌচালয় অংশটা হচ্ছে নিডেল, এবং এটাকে কভার করে রাখার জন্য এটা হচ্ছে নিডেল ক্যাপ। তারপর এটা হচ্ছে প্লাঞ্জারের উপরের ব্ল্যাক কালার এটা হচ্ছে রাবার স্টপার, এবং নিচের দিকে যেটাতে আমরা পুশ করি ওটা হচ্ছে থাম রেস্ট। তারপরে মোটা অংশটি হচ্ছে ব্যারেল, এবং ব্যারেলের উপরে ছোট অংশটি হচ্ছে টিপ, এবং ব্যারেলের গায়ে যে দাগ-কাটাগুলো থাকে এগুলোকে বলা হয় স্কেল। এটার মাধ্যমে আমরা কতটুকু ইনজেক্ট করব ওটাকে আমরা পরিমাপ করি। এখন আমরা দেখব টাইপস অফ সিরিঞ্জ। হসপিটালে কী ধরনের সিরিঞ্জ ব্যবহার করা হয়। সবচেয়ে ছোট যে সিরিঞ্জ ব্যবহার করা হয় সেটা হচ্ছে 1 ml। এটা সাধারণত ইনসুলিন ইনজেক্ট করার কাজে ব্যবহার করা হয়। তারপর এটা হচ্ছে বড় হচ্ছে 2 ml, 3 ml, 5 ml, 10 ml, 20 ml, 30 ml, এবং সবচেয়ে বড় যেটি সেটা হচ্ছে 50 ml। এখন আমরা জানব ইউজেস অফ সিরিঞ্জ, কোন সিরিঞ্জের কি ব্যবহার। সবচেয়ে ছোট যে সিরিঞ্জ 1 ml সেটি সাবকিউটেনিয়াসলি ইনসুলিন ইনজেক্ট করার কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে বড় হচ্ছে 2 ml, 3 ml, 5 ml। এই তিনটি সাধারণত ইউজ করা হয় ইনজেকশনের কাজে, যেমন ইন্ট্রাভেনাসলি যখন ইনজেকশন দেওয়া হয় অথবা ব্লাড কালেকশন করা হয়। তারপর হচ্ছে ইন্ট্রামাসকুলারলি ভ্যাকসিন দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয়, ইন্টারনার্মালি দেওয়া হয়, এগুলো সাধারণত ব্যবহার করা হয়। তারপর 10 ml যে সিরিঞ্জ সেটিও সাধারণত ইন্ট্রাভেনাস ইনজেকশনের কাজে ব্যবহার করা হয়। তারপর যেটা হচ্ছে 20 ml, এটি সাধারণত ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাজে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে অ্যানেস্থেশিয়া দেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তারপর 30 ml এর যে সিরিঞ্জ সেটি দিয়ে সাধারণত যদি পেশেন্ট ওরালি খাবার খেতে না পারে অথবা ওষুধ খেতে না পারে তখন এটা দিয়ে ওষুধ দেওয়া হয় অথবা ফিডিং করানো হয়। তারপর সবচেয়ে বড় যেটি হচ্ছে 50 ml, সেটিও সাধারণত ফিডিংয়ের কাজে ব্যবহার করা হয়। আবার এটি দিয়ে গ্যাস্ট্রিক ফ্লুইড এক্সপ্রেশন করা যায়। কেউ যদি কোনো পয়জনাস কোনো কিছু খেয়ে ফেলে তখন এটি দিয়ে এক্সপ্রেশন করা হয় অথবা সাকশন দেওয়া হয়। সো দিস ইজ অল অ্যাবাউট সিরিঞ্জ। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।